এইভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। অল্প একটু মশলা আর এক টুকরা ডিম নিলে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যখন তরকারি সবজি কম থাকে বা রান্নার কোনো সুযোগ থাকে না, কাজে কর্মে ব্যস্ত থাকতে হয়, তখন ঝটফট আমি এইভাবে মাঝে মাঝে গ্যাসে রান্না করে ফেলি বা লার্কি চুলায়, যেখানেই হোক না কেন, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটফট শর্টকাট। একবার এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, স্বাদ ভোলার মতো না, মনে থাকবে যে আমি ডিম খেয়েছিলাম রান্না করে। এভাবে অন্যরকম একটা স্বাদ লাগে। আমার বাচ্চারাও, বড় বাচ্চা এভাবে ডিম রান্না করলে খেতে অনেক 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 পছন্দ করে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম চুলার পাড়ে। অফ ক্যামেরায় আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এইভাবে সুন্দর করে 4 পিস করে কেটে নিয়েছি। ডিম বেশি থাকলে আস্ত করে রান্না করতাম 4 জনের জন্য। 4টা কিন্তু ডিম নাই, তাই অল্প ডিম 4 জনের জন্য হয়, এভাবে রান্না করে নিলাম। কড়াইটা গরম করে সেইখানে একটু তেল দিয়েছি, বেশি করে দিয়ে ডিম 4টা কাট করে মাঝখানে 4 পিস বানিয়ে দিয়ে দিলাম উপুত করে তেলের মধ্যে। তারপরে একটু হলুদের গুঁড়া ছিটা দিয়ে দিলাম, যেন ডিমটা কালারটা সুন্দর হয়। এরপরে ওই সাইড ভাজা হইলে তারপরে উপরের সাইডটা একটু উল্টিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য, দেখতেও সুন্দর লাগবে। এই ডিমটা চাবায়া খেতে খোসাটা আমার কাছে খুবই মজা লাগে, সাদা অংশটা। এই তো দেখেন, দুই পাশে কি সুন্দর করে ভেজে নিয়েছি ডিমগুলা, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। আর সেই তেলের মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজটা দিব। এখানে 1 কাপের মতো প্রায় পেঁয়াজ আছে। পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, তারপরে দিব মশলা অল্প পানি দিয়ে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। মোটা মোটা করে কেটেছি, এই জন্য দাঁতের নিচে একটু কামড় লাগলে খেতে খুবই স্বাদ লাগে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গুঁড়ামরিচ, কাঁচামরিচও দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া জিরা আর রাঁধুনি একসাথে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি সেইগুলা। এখন অল্প একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর কোনো সবজি দিব না, এইভাবে রান্না করব। আর এই মশলা দিয়ে আর 1 পিস ডিম দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, সেখানে কোনো ভুল নাই। কারণ এই মশলাটা এতটাই মজা হয় বন্ধুরা, একবার যদি না বানায় খান এইভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মাংস কেউ হার মানায় এইভাবে ডিম রান্না করলে। অল্প মশলায় যে এত স্বাদ হতে পারে ডিম, আমি রান্না করে না খেলে বুঝতেই পারতাম না। আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে যেন ঝাল ঝাল গলার মধ্যে না লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি পানি শুকিয়ে গেলে সিদ্ধ ভাজা ডিম। এখন নেড়ে চেড়ে একটু দিয়ে দিলাম পানিটা বেশি দিব না, এখন রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত রান্না না হয়। এই তো চলে আসলাম, রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে আমার নতুন বন্ধু হয়েছেন, আমার ভিডিওটা পুরা লাইক দিয়ে পুরা ওয়াচ করবেন, ভিডিওটা পুরা দেখে কমেন্ট করে জানাবেন, আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। আমি কমেন্টে রিপ্লাই দিব, ইউটিউবার হলে তাদেরকে সাপোর্ট করব। আর যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করেন তাদেরকে আমার মনের ভিতর থেকে জানাই শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। ডিমটা হয়ে গেছে, আমি একটা পাত্রতে ডিমটা নামিয়ে নিলাম। দেখেন ডিমের কালারটা এত সুন্দর হয়েছে, মুরগির মাংসের মতো মনে হচ্ছে, খুবই খুবই মজাদার। আর এইভাবে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন, শর্টকাট রান্না, কাটাকাটি বাটাবাটি ঝামেলা শেষ। অফ ক্যামেরায় ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা পারলে সিদ্ধ না করেও মশলা কষানোর মধ্যে ছেড়ে দিতে পারেন, সেটাও খেতে আবার অন্যরকম মজা লাগে। আর সবাই কিন্তু কমেন্টে বলবেন আমার ডিম ভুনাটা কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের একটা কমেন্ট নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকেই বলি, আমার এত উৎসাহ জাগায়, আমার এত ভালো লাগে, নিজেকে খুব খুশি খুশি মনে হয় যে আমার রান্না কেউ দেখে ভালো মন্দ কমেন্ট করে বলে, আমার খুব ভালো লাগে আর আমার খুব খুশি লাগে। কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলে, আমার মনের মধ্যে অনেক খুশি লাগে আর ভিডিও করার আগ্রহ জাগে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।